আর এই পরিস্থিতিতে কালীগঞ্জে নিহত বালিকার পরিবারকে আর্থিক সাহায্য দিতে এসে প্রবল ক্ষোভের মুখে পড়লেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শটান সেই আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করল গরিব পরিবার। যদিও তৃণমূল বিধায়ক তিনি দাবি করেছেন যে অরাজনৈতিক সংগঠনের তরফে তিনি গিয়েছিলেন। আমার কিন্তু আমি বাড়ি আছে, আমার কেউ আর নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আপনাকে টাকা দিতে চেয়েছিলেন? হ্যাঁ, আমার মুখ বন্ধ করার জন্য দিতে এসেছে। আমার মুখ বন্ধ করতে চাই ওনে। আমি জানতে চালাম ওই বোম কেন এখন উদ্ধার হয়নি। ওই বোম ওর অনেক উত্তর না দিয়ে চলে গেল। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে আসিনি, একদম ব্যক্তিগতভাবে আমার একটা অরাজনৈতিক সংগঠন আছে, তার পক্ষে এসেছি। আমার ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করতে চেয়েছিলাম, তারা ডিনাই করেছে। তৃণমূল বিধায়ককে সামনে দেখে ক্ষোভে ফেটে পড়ে নিহত বালিকার মা। এই বুকে একেবারে এই মাজা লেগেছে। ওটা আপনি দেখেছেন? আমার মায়ের এই বুকে লেগেছে। আমার মায়ের এই বুক খুলে চলে গেছে। আমার মায়ের এখান থেকে কেটে এইটুকু লেগে আছে, আমি নিজে হাতে দেখছি। ওই বোমা কেন উদ্ধার হলো না আমি জানতে চাই কেন ওই বোমা উদ্ধার হলো। নিহত বালিকার পরিবারকে টাকা দিতে চেয়ে হুমায়ুন কবিরের প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা সামনে আসার পর সরব হয়েছে বিরোধীরা। টাকা আছে, নাও টাকা, নাও, ভুলে যাও। মেয়ের শোক টাকায় ফেলা যায় না। টাকা পেলে মেয়েকে ফেরত পাওয়া যায় না। আমি তো মেয়েটির মাকে স্যালুট জানাবো। এই সময় এরকম ভাবে দেওয়া উচিত নয়। উনি এখন বলছেন যে আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, কি সরকার ওনাকে পাঠিয়েছিল যে ওনাকে ম্যানেজ করার জন্য, সেটা দেখার বিষয়। একটা প্রাণের দাম টাকা দিয়ে হয় না। চোখ রাখবো পরের খবরে। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে গ্রেফতার করেছিল বিজেপি শাসিত রাজস্থান পুলিশ। মঙ্গলবারই এ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? মমতা ব্যানার্জির এই মায়া কান্না না কাঁদলেই হবে। বাংলায় কথা বলে স্রেফ সেই কারণে বাংলাদেশি বলে দাগিয়ে তাদের আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। বিজেপি শাসিত রাজস্থানের এই ঘটনা নিয়ে এ রাজ্যেও চড়েছে রাজনীতির বারো। যাদের আটকে রাখার অভিযোগ উঠেছে, ইটাহারের মারনাই গ্রামে সেই পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের এখন দুশ্চিন্তায় ঘুম উড়েছে। কাজের জন্য এই গ্রামের 250-র কাছাকাছি বাসিন্দা রাজস্থানে গেছিলেন। অভিযোগ তাদেরই মঙ্গলবার ভোরে আটক করে নিয়ে যায় রাজস্থানের পুলিশ। সকালে আমার বৌমা যিনি কাজ করতে যাই, 7টা দিয়ে কাজ করে আমার বৌমাকে ডাকে, আরো 10 জনকে ডাকে নিয়ে গাড়িতে সব তুলে নিয়ে চলে গেছে রাজস্থানের পুলিশ। কাগজপত্র আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, বা জন্ম সার্টিফিকেট আছে। আমরা নাগরিক হয়ে আমরা যে বাইরে কাজ করছি, আমরা সবাই খালি বাংলাদেশি হবে? মাস কয়েক আগে রাজস্থান থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছেন মিনাজ শেখ। মঙ্গলবারের ঘটনায় আতঙ্কে রয়েছেন তিনিও। আমি রাজস্থানে থাকি, এখন তো শুনতে পাচ্ছি সবাইকে তুলে নিয়ে গেছে। সব এই পুলিশ ধরে নিয়ে গেছে। ভয় তো হবে, আমার তো নিজে একটু ভয় লাগে। আমি যাবো কি যাবো না এটাই ভাবছি। এখানে তো কোনো কাজ নাই, এখন যাবো আজ হোক কাল হোক বা 1 মাস পর হোক। গত 30শে এপ্রিল বিজেপি শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সেখানে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে পুলিশকে তাদের ফেরত পাঠানোর জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন। তারপরেই সক্রিয় হয় রাজস্থানের প্রশাসন। মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইটাহার থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের গ্রেপ্তার করে পুলিশ। এ খবর কানে যাবার পরই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে আবার পাল্টা সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। পিএম মোদি কা পতা হ্যায় কি নেই হ্যায় মেরে কো পতা নেই হ্যায়। যারা ভারতীয় আধার কার্ড, এপিক কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। 2,36,000 রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ। ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে, ওরাও বাংলাতেই কথা বলে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা। মঙ্গলবারই রাজস্থানের বিজেপি সরকারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্য সচিব মনোজ পন্থ। জানানো হয় বাংলাদেশের সঙ্গে যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের প্রত্যেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা। এরপর তাদের মুক্তি দেয় রাজস্থান প্রশাসন।
সুদীপ চট্টোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।